দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ঠিকই একদিন পূর্ণতা পাবে। একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল 1 বছরের। এত অল্প সময়ে ভালোবেসে ফেলেছিলাম দুজন দুজনকে, যেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম এত অল্প সময়ে এত ভালোবাসা কিভাবে সম্ভব, তুমি কি কোনো জাদু করছো? ও বলতো হ্যাঁ করছি তো, কালো জাদু। ও আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু খুব ফাজিল। সারাদিন আমাকে জ্বালাতন করে, আমরা টম আর জেরির মতো মারামারি করি। ওর বাসায় ওকে দেখতে আসে, ছেলেপক্ষের নাকি পছন্দ হয়ে গেছে। আমার পাগলিটা বলে ফেলে আমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। তাতে যা হয়ে যাক, ওকে বাসা থেকে বেশি কথা বলে, কারণ ওদের ফ্যামিলিতে ভালোবেসে বিয়ে করা বারণ, তারা কখনো এই বিষয়টা মানবেও না। তারপর আমি বেকার, আমার এখনো গ্রাজুয়েশনও শেষ হয়নি। তারপর 11 দিনের মাথায় ওই ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে, তাও ওকে না জানি। বিকেল তখন 5টা বাজে, ওর আম্মুর ফোন থেকে আমাকে ফোন দিয়ে বলে আজ আমার এনগেজমেন্ট হবে, তুমি কি করবা জানি না, তুমি যদি আজ আমাকে না নিয়ে যাও তাহলে বিশ্বাস করো পুরাই বাসার বাইরে লাশ যাবে। আমি না তাড়াহুড়ো করে আমার বন্ধুদের সবাইকে ফোন দিই, ওদের বাসায় যাই। ওর বাবা তো ভিতরে ঢুকতেই দেবে না, অনেক জোর করে বাসায় ঢুকলাম। ও রুম লক দিয়ে রাখছিল যাতে ওর এনগেজমেন্ট না হয়। যখন আমি গেলাম তখন ও বাইরে আসলো, আর এসে সবার সামনে জড়িয়ে জড়িয়ে বলল আমার শুধু তোমাকেই চাই, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। আমি ওর বাবার পা জড়িয়ে ধরে বললাম আঙ্কেল, আজ যদি এই ছেলের সাথে আপনি ওকে বিয়ে দেন তাহলে আমরা 2টা মানুষ জীবন্ত লাশ হয়ে যাব। আমাদের দুনিয়ার সব সুখ দিলেও আমরা কখনো খুশি হইতে পারবো না। আজ আমি বেকার, কাল একটা চাকরি করি বা অন্য কিছু করবই, আমার কাছেও টাকা হবে। আমার বয়স যখন ওই ছেলের মতো 35 হবে তখন তো আমার কাছেও সব থাকবে। তাহলে বলেন আপনি 14 বছর অপেক্ষা করবেন, ঠিক তখনই আসবো। আমাদের দুজনকে আলাদা করবেন না, আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আপনার কাছে ওয়াদা করতেছি আপনার মেয়েকে কখনো কষ্ট দেব না। আর যদি আমাদের ফিরিয়ে দেন মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ওর আব্বুর পার কাছে থেকে কিছু কথা বলছিল, বাবা আমি না তোমার লক্ষ্মী মেয়ে, ছোটবেলা থেকে যাই চাইছি তাই দিয়েছো, কখনো একবারও বলো নাই দেবো না। তখন যদি সব দিতে পারো, আজ আমি তাকে চাচ্ছি।